মালদার রতুয়ার চাঁদমানি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ তৃণমূল কর্মী। চাঁদমানি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমানি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় ২ নাবালক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তদন্তে নামে রতুয়া থানার পুলিশ ৩ জনকে গ্রেপ্তারও করে। জানা গিয়েছে, আহত শিশুরা হলো শামির আক্তার ও মোহাম্মদ ইমতিয়াজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল এই দুজন। তখনই জোরালো বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুজন জখম অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারণে বোমা এলাকায় মজুত করা হয়েছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসীরা। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রতুয়া চাঁদমানি এলাকায়। তৃণমূল নেতা আব্দুল তোয়াপ তিনি কি বলছেন শোনাব আপনাদের। মোহাম্মদ কাসিম আমাকে বলে কি, দাদা একটু কথা বলবো, উঠেন। আমি উঠে সবেমাত্র বসেছি, তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে। আমাকে রফিকুল বাবু বলে আমরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম। আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি। আমার বাড়ি থেকে ৩ জনকে উঠিয়ে নিয়ে গেছে। এরা ৩ জন কারা? এর মধ্যে মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট। আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব আমার স্ত্রীর মাস্তুত ভাই, আপন। তাহলে আপনার বাড়িতে এরা উপস্থিত হলো, আপনি তাহলে কি কোথাও কি আশ্রয় দিচ্ছিলেন এদেরকে? না 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 না, ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার কাছে গেছিল। ওর নাকি ওই এজাবুল বলে একটা ছেলে, যে বুথ প্রেসিডেন্টের কাকাতো ভাই, ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল। ওনার জন্যই ওরা বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠিয়ে নিয়ে গেল। এই কি মনে হচ্ছে, এরা কি যুক্ত থাকতে পারে? না না, এরা এইসব কাজে যুক্ত নাই, যেটুকু আমি জানি। তাহলে কারা যুক্ত থাকলো? এদেরকে তাহলে পুলিশ কেন তুললো? পুলিশ এখন কেন তুললো, পুলিশ তদন্ত করে দেখুক। এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি কি বলছেন শোনাব আপনাদের। শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে, দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব এটা একটা শোচনীয় বিষয়। হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল, এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না। আমরা সাধারণ খেটে খাওয়াই লোক। আমি তো ছিলামও না, হাটেই ছিলাম, এসে শুনলাম এরকম। তো বলছি যে কতটা আতঙ্কিত আপনাদের? আতঙ্ক কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না। হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। আপনারও তো বাড়িতে খেলাধুলা করে, সেও তো আক্রান্ত হতে পারে এরপর। হ্যাঁ, এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত বড় ঘটনা ঘটলো, তোদের সাথেও ঘটতে পারে। তো খুব খারাপ জিনিস এটা, কিন্তু এটাকে একটা তদন্ত করা। আপনার কি আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো আছেই একটা। কি চাইছেন, পুলিশের কাছে কি দাবি করবেন? চাইছি তো অনেক কিছু, কিন্তু করতে কি পারবে? আজকে একটা ঘটলো, ফের দেখবেন 5 দিন পর ফের ঘটিয়েছে, তার শাসন হয় না। পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না? আমি কাউকে দায়ী করছি না, তবে সিস্টেমটা এরকমই আছে। এ নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, বিজেপি কি বললো তাতে কিছু যায় আসে না। ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করে দেখবে, যাদের দোষ থাকবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী এ নিয়ে বলেন, জেলা জুড়ে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন নীরব রয়েছে। আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে, শৈশব আক্রান্ত হচ্ছে, বল ভেবে খেলতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে, অথচ পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোথায় পুলিশ প্রশাসন? সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আশিস কুন্ডু তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারভিশনে, মুখ্যমন্ত্রীত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো অপরাধমূলক কাজ যখন সংঘটিত হয়
তখন তার যারা অপরাধী তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হয়। আর বিজেপি শাসিত রাজ্যে যে বিজেপির মাতব্বররা বিভিন্ন বড় বড় বুলি দিচ্ছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি চোখ তুলে তাকান তারা দেখবেন সেখানে সমাজবিরোধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। সেখানে যারা অস্ত্র মজুতকারক, যারা জেলের বড় বড় আসামি, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। রুল অফ ল বলে কোনো কিচ্ছু নেই। আজকে মণিপুর থেকে শুরু করে উন্নাও থেকে হাসরাত থেকে সমস্ত জায়গায় শিডিউল ট্রাইব মেয়েদেরকে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়ানো করাচ্ছে। তার যারা আসামি তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। আর বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো অপরাধী, এই যে আপনারা দেখছেন ধরা পড়েছে, বাংলায় অপরাধী ধরা পড়ার ক্ষেত্রে কে কোন দল করে সেটা দেখা হয় না, অপরাধ থেকে দেখা হয়, অপরাধীকে দেখা হয়। আর অপরাধীর কোনো দল হয় না। এই অপরাধীরা বাংলার আইনের চোখে তারা অপরাধী, তাদের স্থান হবে কারাগারে। বিজেপি নেতা অমলান ভাদুড়ি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কালকে চাঁদমণিতে বোম ফেটে দুটো কম হলো, আর গ্রেপ্তার হলো কারা? তৃণমূলের বুথ সভাপতি সহ আরো তৃণমূলের 3 জন, এবং তারা সকলেই গ্রেপ্তার হলো তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে। স্বাভাবিকভাবে এটা পরিষ্কার যে তৃণমূলের কর্মী সমর্থকরা বোম অস্ত্র মজুত করছে। এবং গত মাসের ঘটনা আরম্ভ হয়েছে জানুয়ারি এই বছরের প্রথম থেকে। তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার অভিযুক্তকে তৃণমূলের টাউন সভাপতি নেতা আক্রান্ত হলেন, সঙ্গে তৃণমূলের সমর্থক মারা গেল, বকুল শেখ অঞ্চল সভাপতি। অভিযুক্ত কারা? তৃণমূলের জাকির শেখরা, তারা গুলি করলো। বৈষ্ণবনগরে 2টা গুলিবিদ্ধের ঘটনা ঘটলো, সেখানেও তৃণমূল জড়িত। পুলিশের উপরে গুলি চললো, সেখানেও তৃণমূল যুক্ত। মাঝে মাঝে বোম পাওয়া যাচ্ছে, সমস্তটা তৃণমূল যুক্ত। স্বাভাবিকভাবে পুলিশ তার নিজের কাজটা করছে না। পুলিশের যে গোয়েন্দা দপ্তর, তাদের কাছে নিঃসন্দেহে খবর আছে, তাদের কাছে বোমা মজুদ আছে, অস্ত্র মজুদ আছে, কিন্তু তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। কারণ কি? যাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সকলে তৃণমূলের সমর্থক, কর্মী, নেতা। পুলিশ চুপ করে আছে। মালদা জেলার মানুষ আতঙ্কিত হয়ে আছে, কখন কার তৃণমূলের লড়াইয়ে কখন কোন সাধারণ মানুষের প্রাণ যাবে, কে গুলিবিদ্ধ হবে, বোম ফেটে বাচ্চারা আবার আহত হবে। সারা জেলা জুড়ে এই আতঙ্কিত অবস্থা। মালদার রতুয়ার চাঁদমানি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ 3 তৃণমূল কর্মী। চাঁদমানি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।